আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন সাহাবী ছিলেন, এখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এখনও কাফের রয়েছে, এখনও মুশরিক রয়েছে, বেঈমান রয়েছে। সিরিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করতে যাইতেন। তিনি মক্কা ছেড়ে মদিনা ছেড়ে সিরিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করতে যায়। তদানীং সময়ে ছিল কোনো ঘরে যদি মহিলা জাত কন্যা জাত জন্মগ্রহণ করত, তাহলে ওই কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই যুগের পুরুষেরা বলতো, আহারে আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমি যদি মানুষগুলো যদি জানতে পাই যে আমার ঘরে কন্যা জন্মগ্রহণ করেছে, তাহলে আমি কিভাবে মানুষের মাঝে চেহারাটা দেখাবো? এটা তো লজ্জাজনক বিষয়। লোকটা একে একে বারবার তার স্ত্রীকে ওসিয়ত করে, বিবি রে, আমি ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়ার জমিনে চলে গেলাম, তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে এই সন্তানটা যদি ছেলে হয় তাহলে তুমি মানুষ করবা, তারে অনেক সুন্দর করে আদর যত্ন সোহাগ করে বড় করবা, তারে সুন্দর সুন্দর কাপড় পরিধান করাইবা, তারে সুন্দর সুন্দর খানা পিনা খাওয়াইবা। আর যদি মহিলা সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তান জন্মগ্রহণ করে, শোনো বিবি, যখনই জন্মগ্রহণ করবি ওরে গলা টিপে অথবা লবণ খাওয়ায় তাকে হত্যা করে ফেলবা। কয়েকদিন পর যখন সাহাবী চলে গেল সিরিয়ার জমিনে, কিছুদিন পরেই তখন মায়ের গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করে। এত সুন্দর একটি সন্তান জন্মগ্রহণ করেছে। আর ওই সাহাবীটার নাম ছিল দাহিয়াতুল কালবি। আর ওই দাহিয়াতুল কালবির চেহারা ছিল অনেক সুন্দর। জিবরিল আলাইহিস সালাম বলেন, আমি রাসূলের মাঝে যখন আসতাম ওহিনিয়া, যখন দেখা করার জন্য আসতাম, আমি বেশিরভাগে দাহিয়াতুল কালবির সুরত আমি গ্রহণ করে আসতাম। দাহিয়াতুল কালবির চেহারা যে এরকম সুন্দর, সেইভাবে চেহারাটা নিয়ে আমি আসতাম ওহিনিয়া। এই দাহিয়াতুল কালবি যখন জমিন থেকে এক দেশ থেকে আরেক দেশে যখন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে চলে গেল, মায়ের গর্ভে কয়েকদিন পর যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, এত সুন্দর একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, তার চেহারার দিকে তাকাইলে মনে হয় দাহিয়াতুল কালবি মনে হয় দুনিয়াতে আবার আসছে। মা যখন দেখে আমার গর্ভে এত সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানটাকে আমি কিভাবে হত্যা করে ফেলি। মায়ের মন তো বড় মায়ার মন, মায়ের মন তো অনেক ভালোবাসার মন। বাচ্চা যদি মাজুরও হয়, ন্যাংরা হয়, লুলা হয়, হাত পা যদি বিকলাঙ্গ হয়, তারপরেও মা বলে না না সেটা আমার বাচ্চা। দাহিয়াতুল কালবির যখন কথা স্মরণ করেছে, দাহিয়াতুল কালবি আমাকে ওসিয়ত করেছে, কন্যা সন্তান হলে লবণ খাওয়াইয়া তারে হত্যা করতে বলছে। আর যদি মেয়ে সন্তানটা হয় তারে গলা টিপে হত্যা করার কথা বলে দিয়েছে। এই সন্তানকে কিভাবে হত্যা করব? না, আমি মা হয়ে এই কাজ কখনোই করতে পারি না। এই সন্তানটাকে তিলে তিলে যখন বড় করেছে, দাহিয়াতুল কালবি বলতেছে, দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে নববীর মধ্যে আপনার কাছে এমনি আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলের সামনে এই ঘটনাটা যখন উপস্থাপনা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসা বাণিজ্য যাওয়ার সময় বিবিকে বারবার ওসিয়ত করেছি, কন্যা সন্তান হইলে তারে হত্যা করে ফেলবা, ছেলে সন্তান হইলে তারে লালন পালন করবা। ওগো নবী, যখন সিরিয়ার জমিন থেকে ব্যবসা বাণিজ্য করে আসলাম, ঘরের ভিতরে এসে দেখি ছোট্ট একটা মেয়ে ঘর থেকে দূর দিয়ে এসে আমার সামনে এসে বলে, আব্বু বলো না আমায় কোথায় তুমি রেখে গিয়েছিলে, আব্বু বলো না। আব্বু আব্বু করে যখন আমার জড়াই ধরে, আমার গালে একবার চুমু খায়, কপালে একবার চুমু খায়, ঠোঁটে একবার চুমু খায়। হুজুর, মেয়েটা এত সুন্দর তার চেহারা। তার মাকে বললাম, বিবি রে, বলো না এই বাচ্চাটা কি? বিবি ডাক দিয়ে বলতেছে, কেন দাহিয়াতুল কালবি, তুমি জানো না, তুমি যখন বিদেশে যাও ব্যবসা বাণিজ্য করার জন্য, আমার গর্ভে যে সন্তান ছিল সেটাই তো জন্মগ্রহণ করেছে। ওই সন্তান হলো তোমার সন্তান, ওই সন্তান হলো তোমার একমাত্র কন্যা। এই জামিলা কন্যাটাকে
আগে দেখি। দাহিয়াতুল কালবি বলে, মক্কার মানুষগুলোকে জানতে পারছে নাকি আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে? বলে না না না, আমি কাউরে বুঝতে দিই নাই আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। দাহিয়াতুল কালবি বলে, মক্কার মানুষগুলো যদি জানে আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে আমার চেহারাটা দেখাইতে পারবো না, এটা বড় লজ্জাজনক বিষয়। না না না, দাহিয়াতুল কালবি চিন্তা করলো এটাকে দুনিয়াতে কোনোভাবেই রাখা যাবে না। দাহিয়াতুল কালবি বিবির কাছে বলে, এই বিবি শোনো, আমার বন্ধু একটা দাওয়াত দিয়েছে, ওই দাওয়াতের মধ্যে আমি যাব, আমার কন্যাটাকে নিয়ে যাব, তারে সাজাই যাও, বুঝাই দাও, তারে দাওয়াতের জন্য নিয়ে যাব। দাহিয়াতুল কালবির বিবি চিন্তা করি, আমার সন্তানের প্রতি মনে হয় তার বাবার অনেক দয়া এসেছে, মায়া এসেছে, অনেক সুন্দর করে সাজাই গুজাই দিল। এটাকে নিয়ে যখন যাওয়া শুরু করলো, যেতে যেতে বিশাল বড় এক জঙ্গলার মধ্যে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে মেয়েটাকে এক পাশে রেখে দাহিয়াতুল কালবি বিশাল বিশাল বড় একটা শাবল দিয়া একটা গর্ত খনন করতেছে। গর্তটা খনন করতে করতে যখন মাথা থেকে ঘামগুলো বেয়ে বেয়ে পড়ে, ছোট্ট বাচ্চাটা এসে বলে, আব্বু তুমি না দাওয়াত খাওয়ার জন্য বের হয়েছ, হঠাৎ করে এখানে কেন কাজ করতেছ? আব্বু দেখো তোমার মাথার ঘামগুলো বেয়ে বেয়ে পড়ে। ছোট্ট মেয়েটা একটা কাপড় নিয়ে মাথার ঘামগুলো মুছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ঘামগুলো মুছে দেয় আমার দাড়ির মধ্যে ঘামগুলো চলে আসে, সেই দাড়ির ঘামগুলো মুছে দেয়, আবার বলে, আব্বু অনেক মনে হয় তোমার পিপাসা লেগেছে, যদি পানি থাকতো তোমার এক গ্লাস পানি আমি খাওয়াই দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট মেয়েটা এইভাবে যখন আমাকে বলে, তখন মেয়েটার প্রতি আমার দয়া আসে, মায়া আসে, কিন্তু ওই কথাটাও চিন্তা আসে, মক্কার কাফের মুশরিক বেঈমানগুলো যদি দেখে, তাদের সামনে আমার চেহারা দেখাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তটা খনন করা শেষ হয়ে গেল, আমার মেয়েটাকে ডাক দিয়ে বললাম, জামিলা একটু এদিকে আসো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে জামিলা যখন সামনে চলে আসলো, জামিলাকে বললাম, মা একটু গর্তটার নিচে তাকাও না। আমার মেয়েটা যখন তাকায়, আমি দাহিয়াতুল কালবি ঘাড় ধরে এমন জোরে ধাক্কা দিয়ে দিলাম, আমার এই ছোট্ট মেয়েটা গর্তর মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আমার দিকে তাকাই বলতেছে, আব্বু তুমি না বলেছ দাওয়াত খাওয়ার জন্য আমাকে নিয়ে আসলা, হঠাৎ কেন গর্তের মধ্যে ফালাই দিলা? হুজুর হাতের মধ্যে কিছু কঙ্কর নিলাম, ছোট্ট মেয়েটার মাথায় যখন কঙ্করগুলো নিক্ষেপ শুরু করলাম, একটা একটা কঙ্কর যেতে যেতে তার কপালের মধ্যে একটা কঙ্কর ঢুকে গেল। রক্তটা যখন ফিরকি মেরে বের হয়ে গেল, মেয়েটা দুইটা হাত জোর করে বলে, আব্বু তোমার জীবনে আমি পরিচয় দিব না, তোমারে আব্বু বলে ডাকবো না, মানুষের মাঝেও বলবো না, ও আব্বু জঙ্গলার মধ্যে ফালাই দাও, তোমার সাথে যাব না, তাও তুমি আমারে হত্যা করিও না। আব্বু আমি শুনেছি আমার মায়ের কাছ থেকে মক্কার মানুষগুলো বলে, কন্যা সন্তান নাকি জন্মগ্রহণ করলে ওই কন্যাটাকে তারা হত্যা করে ফেলে। আব্বু আমার মায়ের কথাটাই সত্য হলো, যদি আমার মা বলতো তোমার আব্বু আসলে তোমারে হত্যা করে ফেলবে, তাহলে কোনোদিন আব্বু তোমার সামনে আমি যেতাম না, কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকতাম না। ও আব্বু ছোট্ট মেয়েটা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ দুইটা হাত যখন জোর করে বলে, আব্বু তুমি আমার ছেড়ে দাও, তোমার কোনো দিন আমি পরিচয় দিব না, আমি তোমার সন্তান, জঙ্গলার মধ্যে ফালাই দাও, আমি এখানেই থেকে যাব আব্বু, তোমার সাথে কোনো দিন আমি যাব না, পরিচয় দিব না। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম কাকুতি মিনতি করতে করতে এক পর্যায়ে বেলচা নিয়ে যখন পুরা জমিনটাকে সমান করে দিলাম, সমান করে দেওয়ার পরে জিন্দা তারে দাফন করে দিলাম। দাফন দেওয়ার পরে ওখান থেকে যখন ঘুরে আসা শুরু করলাম, পিছন থেকে একটা আওয়াজ আসে, আব্বু
তুমি কি এত নিষ্ঠুর? তোমার মাঝে কি মেয়েটার জন্য একটু দয়া আসলো না, একটু মায়াও আসলো না? আব্বু তুমি কি আমারে এইভাবে রেখে গেলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় অন্যায় করেছি, মাসুম একটা বাচ্চাকে হত্যা করে ফেললাম, তাও নিজের সন্তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না কিয়ামতের মাঠে আল্লাহ আমারে মাফ করবেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়াতুল কালবি চেহারার দিকে তাকাইয়া চিন্তা করে, দাহিয়াতুল কালবি, মানুষ কি এত নিষ্ঠুর হয়? মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের মধ্যে আল্লাহর রাসূল একটা হাত রেখে, উমরের ঘাড়ে একটা হাত রেখে, দুইটা হাত দুই পাশে দিয়ে এমন ভাবে কান্না করে আর বলে, উমর রে, আবু বকর রে, দুনিয়াতে এত নিষ্ঠুর মানুষ আছে যে তার মেয়েটাকে হত্যা করে ফেলে। এটা কিভাবে সম্ভব? তার মেয়েটাকে হত্যা করে ফেলল। বারবার যখন আব্বু বলে ডাক দিয়েছে, ও সাহাবীরা রে, আমার কতজন সাহাবী আছে এখনো পর্যন্ত তাদের ছেলে সন্তান হয় নাই, ছেলের জন্য মেয়ের জন্য জীবনটা ফানা করে দেয়, আল্লাহ তারে সন্তান দেয় নাই। আর এই দাহিয়াতুল কালবিরে এত সুন্দর একটা মেয়ে দান করেছে, নামটাও রাখছে তার জামিলা। জামিলার শব্দের অর্থ জানো নাকি? বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে জামিলা মানে বিশ্ব সুন্দরী। এত সুন্দর একটা তারে কন্যা সন্তান দান করেছে। এ দাহিয়াতুল কালবি, তোমার কি মায়া আসলো না? তোমার কি একটুকু দয়া আসলো না? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন বাড়ির ভিতরে আসছি, আসার পরে আমার বিবি আমারে ডাক দিয়ে বলে, আমার জামিলা কোথায়? আমি বললাম, জামিলাকে হত্যা করে ফেলেছি। জামিলার মায়ের কান্নাকাটি দেখে, জামিলার মায়ের আত্মনাদ দেখে আমার মাঝে কেমন জানি একটা মায়া কাজ করে ফেলল। ওই মায়াটা এমন ভাবে আমার দিলের মধ্যে গাচ্ছে, ওই গাথাটাই মনে হয় আমার হেদায়েত ঢুকে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আল্লাহরে বলে দিন না, আল্লাহ আমারে ক্ষমা করবেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়াতুল কালবিকে বলে, দাহিয়াতুল কালবি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা ততদিন আল্লাহর কাছে তওবা করতে থাকবা। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ঈমান আনি নাই। আমি ঈমান না আনে যদি তওবা করি, আমার আল্লাহ আমারে ক্ষমা করবেনি? বলে, না না না, ক্ষমা করবে না। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাতটা রাখাইয়া তওবা পড়াইয়া আমারে একটু কালিমা পড়াই দিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়াতুল কালবির ডান হাতে হাত রেখে বলে, দাহিয়াতুল কালবি, বলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও বাজান, বর্তমান যুগে যে সকল নারীরা বলে, যে সকল পুরুষেরা বলে, বা যে সকল মহিলারা বলে আমরা নারী পুরুষ সমান অধিকার চাই, আল্লাহ বলেন, যারা সমান অধিকার চাই এরা আমার সাথে শিরিক করলো, আর যারা শিরিক করলো তারা জাহান্নামে চলে গেল। সুতরাং নারী পুরুষ কখনোই সমান অধিকার হতে পারে না। জাহেলিয়াতি যুগের মহিলারা, নারীরা এত খারাপ ছিল, তারা প্রমাণ দিয়ে গিয়েছে নারী পুরুষ কোনোদিন সমান অধিকার হতে পারে না। সুতরাং এই যুগের মধ্যে কোনো নারী যদি স্লোগান দেয় আমরা নারী পুরুষ সমান অধিকার চাই, বুঝতে হবে ও জাহেলিয়াতি যুগের নারীদের চাইতে খারাপ। এজন্য ভাই, আপনাকে আমাকে ওই আয়াতের প্রতি শপথ গ্রহণ করতে হবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله। যদি আপনার মা বোনদেরকে আপনি ওইভাবে চলাফেরা করাইতে পারেন যেভাবে আম্মাজান করেছেন, খাদিজা করেছেন, আয়েশা করেছেন, আর যেভাবে রাসূল করেছেন, ওইভাবে